সচিবালয় বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে সচিবালয়। এগুলা শেখ হাসিনা করাচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে তো শেখ হাসিনার দোসর না, আমি জানি না দোসর কিনা, কিন্তু তার কর্মকাণ্ডে আমি আসলে আমার মনে হচ্ছে সেও শেখ হাসিনার খুব কাছের লোক। কেন? এখান থেকে পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ চলে। তাহলে ওই সচিবালয়ে কিভাবে শর্ট সার্কিট হয়, কিভাবে ওইখানে আগুন জ্বলে? আগুন জ্বলতেই পারে ভাই, এটা তো ফেরেশতা বসে নাই, আগুন জ্বলতেই পারে, ধরতেই পারে। কিন্তু একই স্থানে একই সময়ে বিল্ডিংয়ের দুই কোণায় দুইভাবে কিভাবে আগুন জ্বলে? এটাই বোঝা যায় এটা সম্পূর্ণ পরিকল্পিত। তাহলে এই পরিকল্পিত ঘটনাকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ায় এসে কথা বলতে ভয় পাচ্ছেন? তাহলে আমি ধরে নিব সে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর না হলে তুমি ওপেনলি এসে বলো ভাই এটা ভারতের রয়ের উদ্দেশ্য ইন্ধনে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এই আওয়ামী লীগের দোসর সচিব রায় এই আগুনটা ধরিয়েছে। আপনি বলেন, আপনারা জানেন যে এই আগুন ধরানোর আগে রাত্রের দিনে আপনার ওইখানে মিটিং হয়েছে সচিবালয়ের ভিতরে, সচিবরা মিটিং করেছে। কি মিটিং করেছে আমরা তো জানি না, তবে এটুকু জানি যে ওরা মিটিং করেছে। কি বিষয় নিয়ে করেছে এটা আপনি প্রকাশ্যে এসে বলেন। তাদেরকে আইনে আওতায় নেন না কেন? সচিবালয় ওরা আপনার বিদ্রোহের জন্য ওরা মিটিং করে, গোপন বৈঠক করে, এটাই তো ওরা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, সচিবালয়ে বসে এই কাজ করা। আপনি তাদেরকে আইনে আওতায় আনেননি কেন? আনেননি এই কারণে আপনি আওয়ামী লীগের দোসর, এবং আওয়ামী লীগের দোসররাই এই সচিবালয়গুলোতে মন্ত্রী পাড়াগুলোতে আছে। উপদেষ্টা দেখছেন না, উপদেষ্টাদের মাঝে অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের দোসর। 98% হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত সচিবালয় সচিবরা। এই সচিবরা কি করবে? এতদিন শেখ হাসিনার পা চাটছে না, এখন আপনার পা চাটছে, আমার পা চাটার চেষ্টা করছে, খোলস পাল্টিয়েছে। খোলস পাল্টালে তো মানুষ পরিবর্তন হয় না। এখন আমরা মনে করছি ওই যে সাপ মাসে একবার করে খোলস পাল্টায়, কাকড়া মাসে একবার করে খোলস পাল্টায়, নতুন রূপ নেয়। এখন ওরা মনে করছে খোলস পাল্টালেই বুঝে ওরা দুর্বল হয়ে গেছে। না, সাপ খোলস পাল্টায় বড় হওয়ার জন্য, কাকড়া খোলস পাল্টায় বড় হওয়ার জন্য। ওরা বড় হচ্ছে, শক্তিশালী হচ্ছে। ওদেরকে যদি না ধরি তাহলে আমাদের বাংলাদেশকে অচিরেই আর ধ্বংস করবে। সময় থাকতে ওদেরকে খোলস পাল্টাচ্ছে না, নরম আছে, এখন দুর্বল। এই দুর্বল সময় ওদেরকে ঘাটতি মেরে ধরতে হবে, তাহলে ওরা ভালো হয়ে যাবে। বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো। বাংলাদেশে প্রত্যেকটা প্রশাসন যে সংস্থাগুলো আছে এদের বিরোধ, আমি পক্ষে কথা বলতে চাই না, বিপক্ষে কথা বলতে চাই না, কারণ আমি বলবো না ওরা কাদের লোক, আমি দোষারোপ করতে চাই না। কিন্তু হ্যাঁ, আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে কথা বলার জন্য। আমরা জানি আপনারা কারা, এবং এখন আপনারা খোলস কিছু লোক পাল্টাচ্ছেন আমরা জানি। তবে আপনারা যেমন শেখ হাসিনার ক্ষমতায় থাকালীন অবস্থায় ইঁদুরে গর্ত থেকে বের করে নিয়ে এসে আয়না ঘরে নিয়ে যেতেন, শেখ হাসিনাদের আমলাদের দোসরদেরকে খুঁজে বের করে আয়না ঘরে নিয়ে যান, তাদেরকে দিন থেরাপি দেন, তাহলে আমরা বুঝবো আপনার প্রকৃতপক্ষে বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা কাজ করেন। ধন্যবাদ।